হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এদিকে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনারা কিন্তু সকাল থেকে সকাল সকাল শয়ন থেকে উঠে পড়েছে। আর আজকে সকালে আমি গোপালদেরকে একটু ফল সেবা দিয়েছি। ফলের মধ্যে ছিল ব্যানানা আর ছিল কমলা লেবু। কমলা লেবুটা আমি আমার গোপাল সোনাদেরকে দিলাম। সবসময় দেওয়া হয় না, সবসময় দেওয়া হয় না এর মানে যে এটা নয় যে গোপালদেরকে দিতে নেই, এটা নয়। আসলে আমার শাশুড়ি মা সন্তোষী মায়ের বার করে, আর যারা সন্তোষী মায়ের বার করে তাদেরকে তো টক দিতে নেই। মানে সন্তোষী মা টক পছন্দ করে না, তার জন্য কোথায় হাত তাত লেগে ছোঁয়াছুঁই হয়ে যেতে পারে, তার জন্য মা আমার শাশুড়ি মা ঠাকুরদেরকে টক দেয় না। তো যেই কারণে আমি শুধুমাত্র দেই আমার গোপাল সোনাদেরকেই দেই। আর এদিকে দেখো কিছু ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি চলে এসছে। তার মধ্যে সর্বপ্রথম দেখো আমার মেয়ের জন্য দুটো আমি ফিটারের অর্ডার দিয়েছিলাম, ফিডিং বোতলের। কারণ ফিডিং বোতল 3 মাস অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতে হয়। তো আমার মেয়ের অনেকটা পুরনো হয়ে গেছে, মানে 3 মাসের প্রায় বেশি হয়ে গেছে, তার জন্য আমি অর্ডার দিয়েছিলাম। আর আমি আমার মেয়ের জন্য অনেকগুলো ফিটার ব্যবহার করেছি, অনেক রকমের ফিটার ব্যবহার করেছি। তার সব থেকে যেটা আমার কাছে বেস্ট লেগেছে সেটা হলো এই ফিটারটা। এটা হলো পিজনের ফিটার, আর সত্যি বলতে এটা আমার খুবই প্রিয় আর খুবই পছন্দ। এর নিপলগুলো খুব ভালো আর বেশ ভালো টাইট, ও মানে এর যে চাপায় যে ঢাকনাগুলো বেশ ভালো। তো আমার পার্সোনালি আমার খুব পছন্দ। সব কিছু ঘুরে ফিরে কিন্তু আমি আবার পিজনটাই ব্যবহার করছি, কারণ আমার কাছে এটা সবথেকে বেস্ট বলে মনে হয়েছে। এদিকে দেখো দুটোই অর্ডার দিয়েছি, কারণ আমার দুটো করেই লাগে। কারণ সারাদিনে একটা ব্যবহার করে আর রাত্রের জন্য একটা। সারাদিন যেটা ব্যবহার করে সকাল থেকে সেটা আমি রাত্রে ব্যবহার করি না, রাত্রে চেঞ্জ করে দিই, তার জন্য দুটো ফিটার নিয়েছি। আর এদিকে দেখায় চলো আচার। এটা আচার, এদিকে দেখো একটা অয়েল, এটাই হলো হেয়ার অয়েল। এখন আমার মেয়ে আমাকে দিচ্ছে না, চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ও এখন আমাকে দেবে না, এটাতে যে প্লাস্টিকটা আছে ওটাও খুলবে, তার জন্য ও আমাকে দিচ্ছে না। প্রথমেই বলে রাখি, দেখো এই হেয়ার অয়েলটা কিন্তু সত্যি আমার খুব প্রিয়, তার জন্য এটা আমি অর্ডার দিয়েছি। কারণ যেই জিনিসগুলো সত্যি বলতে ফ্লিপকার্ট থেকে আমি খুব একটা জিনিস কেনাকাটা করি না, যেগুলো আমাদের এদিকটাতে পাওয়া যায় না আমি সেগুলোকেই অর্ডার করি। আর এদিকে দেখা একটা কাসন্দি, এটা হলো এতে আছে আম, আছে আদা, কাঁচা লঙ্কা, লেবু আর আছে গাজর, এই সব দিয়ে এটা হলো একটা কাসন্দি। যে কাসন্দিটার স্মেলটা তো খুবই ভালো, তবে স্বাস্থ্যকর বলে মনে হয় না। কারণ আমি একটুখানি হাতে দিয়েছিলাম আর দেখলাম যে আমার হাতের মধ্যে মানে হলুদ কষটা লেগে আছে, উঠছে না। মানে বুঝতেই পারছো এটা কতটা খারাপ জিনিস। তোমরা কিন্তু একেবারেই এটা নেওয়ার চেষ্টা করবে না, যারা বিশেষ করে খুবই স্বাস্থ্য নিয়ে সচেতন তারা, কারণ এটা ভালো না। তবে এটা আমরা এতটা বেশি খাবো না, খুবই কম, মাঝে মাঝে যখন ইচ্ছে হবে তখনই এটাকে খাবো, তাছাড়া এটাকে খাবো না, কারণ এটাকে এতটা ভালো লাগলো না। আর এদিকে দেখো আমি একটা হেয়ার অয়েল যে নিয়েছি বললাম, এটা কিন্তু সত্যি বলতে আমার খুবই পছন্দের। তার কারণ এটা আমি আমার মেয়ে হওয়ার আগে একবার নিয়েছিলাম এবং এটাকে আমি ট্রাইও করেছি। বন্ধুরা কি বলবো, এতটা উপকার দিয়েছিল যে সেটা বলার মতন আর মানে কি বলবো কিছু নেই। এটা হলো ট্রাইকনে, এটা অনিয়ন হেয়ার অয়েল। আর শুধু আমি ব্যবহার করব না, আমার দিদিও ব্যবহার করবে। এটাকে খুব 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 একটা ব্যবহার করা টাফ ব্যাপার নয়, শুধু রাত্রে শোয়ার সময় শোয়ার আগে মেখে শুয়ে পড়বে আর সকালে উঠে ব্যাস ক্লিন করে দেবে, হেয়ারটা ওয়াশ করে দেবে, ব্যাস। এরকম যদি 3টে মাস করো তাহলেই কিন্তু তোমরা তোমাদের হেয়ারে রেজাল্ট দেখতে পাবে। এটা আমি ব্যবহার মানে কি বলবো, আমি ব্যবহার করতে করতে আমাকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমি আমার প্রেগনেন্ট হওয়াতে আমি এটাকে ব্যবহার করতে পারিনি। কারণ আমি পরে এটার মধ্যে দেখলাম যে প্রেগনেন্সি অবস্থায় এটা ব্যবহার করা যায় না, বা যদি বেবি ব্রেস্ট ফিডিং করে তাহলেও কিন্তু ব্যবহার করা যায় না। তো এখনও আমার মেয়ে দুধ তো খায়, তবে ব্রেস্ট ফিডিং করে না, ও ফর্মুলা মিল্ক খায়, তার জন্য এটা আমি ব্যবহার করছি। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমি সব কিছু আগে যে দুটো ফিটার ছিল সেটাকেও কিন্তু আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, তার কারণ কখন বিপদে আপদে লেগে যায় তার জন্য।
এটাকে আমি গুছিয়ে রাখবো, আর দুটো যে নতুন আছে ওটাকে ব্যবহার করব। তো এদিকে দেখো আমার মেয়ে খেলাধুলো করছে। হ্যাঁ, আজকে যাওয়ার ছিল রায়দিঘিতে, তাই কিন্তু রায়দিঘিতে চলে এসেছি। তারপরে মেয়েকে নিয়ে বেরোলাম, দেখলাম যে আমাদের কালী মন্দিরে, রায়দিঘি কালী মন্দিরে আরতি হচ্ছে, দেখেই চলে গেলাম। গিয়ে একটুখানি এই যে পঞ্চপ্রদীপের শিখা নিলাম, আর এদিকে তোমরাও দর্শন করো মা কালীর বড় মায়ের আরতি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, হরি বল।